মানে সিরিয়াস নোট এটা জিজ্ঞেস করছি, ইলেকশনের ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন বা এই ধরনের কি বলবো যে কারচুপি, ইলেকশন কমিশন নিরপেক্ষতা, এই প্রসঙ্গগুলো বা এই প্রশ্নগুলো আসছে কিন্তু দলগুলোর কাছ থেকে বা জোটগুলোর কাছ থেকে নানাভাবে। কিন্তু একটা মজার ছলে আপনাকে বলতে চাই যে সবাই তো এখন বিদেশ থেকে আসছেন, নির্বাচনের মাঠে আছেন বা অন্তর্বর্তী সরকার আছেন। আপনি বিদেশে বসে কি করছেন? আপনাকে তো দেখি বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন, তো আপনি বিদেশে বসে কেন? আমি আমি বিদেশে বসে আপনার সাথে টক শো করার জন্য আর কি। যে অবশ্যই আমি 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 বাংলাদেশের রাজনীতি মিস করতেছি ডেফিনেটলি। কিন্তু আমি তো বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করি। তো এই নির্বাচন অবজার্ভ করতেছি। এখন পর্যন্ত আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি আজিজ ভাইয়ের বক্তব্যের সাথে একমত হব যে সংঘাত এবং সংঘর্ষ যেই লেভেলে গেলে পরে আমরা হিউজলি একটা রেড সিগন্যাল বলবো অন্যান্য নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি, ধরেন 91, 96 এবং 2001-এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখন পর্যন্ত কিন্তু সহিংসতা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। আমরা যদিও দেখেছি যে শেরপুরে আপনার বিএনপির হামলায় জামাতের একজন মারা গেছেন, শহীদ হয়েছেন। এরপরে অনেকগুলো আসনে আমরা ছোটখাটো বা সহিংসতা এখন পর্যন্ত দেখেছি। তো ওভারঅল আমি বলবো যে পরিস্থিতি খারাপ না, কিন্তু যেটা নিয়ে সংশয় সেটা হলো যে নির্বাচনের দিন কি হবে। যে আমরা কি হঠাৎ করে দেখব যে নির্বাচনের দিন প্রচুর ভায়োলেন্স হইতেছে, বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল হইতেছে, অনেক বেশি অস্ত্রবাজি হইতেছে, এবং তার ফলে পুরো নির্বাচনটা আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় আর রইল না। এই ভয়টা কেন? তার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো যে প্রশাসনকে আমরা শক্তিশালী ভূমিকা পালন করতে দেখতেছি না। আজকে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাচন কমিশনে গিয়ে আপনার এহসানুল মাহবুব জোবায়ের উনি অভিযোগ তুলছেন যে প্রশাসন একটা দলের দিকে একটু একটু করে হেলে যাচ্ছে। বাউফলে আমরা দেখছি থানার ওসির ব্যাপারে আপনার জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদ উনি অভিযোগ করছেন যে তার মানে সে খুব বায়াসড আচরণ করতেছে। বেশ কয়েকটা আসনে ইভেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করছে যে সেখানে আপনার সংঘর্ষ হয়েছে, ভায়োলেন্স হয়েছে, না, একটু মুন্সিগঞ্জে আপনাকে থামাই। ওপেন এটা ফায়ার হয়েছে। মির্জা গালিব, এটা জামাতের পক্ষ থেকে এই অভিযোগগুলো আসছে, সেগুলো তো অবশ্যই সঠিক। কিন্তু একই সঙ্গে তো আজকে জনাব তারেক রহমান তো বলেছেন, বিএনপি চেয়ারম্যান, তিনি তো আশঙ্কা ব্যক্ত করেছেন যে ভোটের ফলাফল ছিনতাই হয়ে যেতে পারে এবং ভোটের ফলাফল ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। এ কথা তো ওনার পক্ষ থেকে এই অভিযোগ আছে। না, ট্রু। এখানে দুইটা বিষয়। একটা হলো যে রাজনৈতিক দল তার আপনার বিপক্ষের ব্যাপারে একটা অভিযোগ করবে, অনেক সময় একটা প্রিএমটিভ অভিযোগ সমান সমান থাকার জন্য করে। আমাদেরকে মাঠের ডাটা দেখতে হবে। আমরা যদি মাঠের ডাটা দেখি, যেমন আমি আপনার একটা এক্সাম্পল দেই, যে এই যে পটুয়াখালীতে যেটা হলো, আজকে প্রথম আলো রিপোর্ট করছে যে এইখানে 40 জন আহত হয়েছে এবং আহতদের মধ্যে মেজরিটি হলো জামাতের। তো এই যে মেজরিটি জামাতের, এখান থেকে আপনি বুঝবেন যে এটা মূলত বিএনপি জামাতের উপর হামলা করছে। কারণ আপনি যদি ডাটায় যান তাহলে মোটামুটি এটা বোঝা যাবে। আপনি যদি দেখেন যে গত 1 বছরে যতগুলো খুন হয়েছে, খুব স্পেসিফিকলি ডাটা আছে মানবাধিকার সংগঠনগুলোর, যে তার মধ্যে 60-70% বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয়েছে। তার মানে ভায়োলেন্স করার সম্ভাবনাটা কিন্তু অলওয়েজ বিএনপির দিকে। এটা আপনি বাংলাদেশের মাঠ পর্যায়ের রিয়ালিটি, যে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে, তাহলে যারা এখানে শক্তিশালী, যাদের মাসল পাওয়ার আছে, সেটা হচ্ছে দল হিসাবে বিএনপি, একটু এবং এইটাকে আমাদের রিস্ট্রেইনে রাখতে হবে। ওকে।